সকালের জলসাঘর। নমস্কার, আপনাদের সকালের জলসাঘরে সকলকে স্বাগত। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, সোনার বাংলা টিভি নিবেদিত এবং শামসের মল্লিক এবং নির্মল সাহু পরিচালিত আজকের অনুষ্ঠানটি আপনাদের সামনে আমি উপস্থাপনা করছি। আমার নাম ভাস্বতী দাস। আজ আমার সঙ্গে রয়েছে ছোট ছোট বন্ধুরা, তারা তাদের নিজেদের পরিচয় নিজেরাই করে দেবে। প্রথমে আছে, নমস্কার, আমি দেবস্মিতা দাস। নমস্কার, আমি ইন্দ্রাণী মুখার্জি। নমস্কার, আমি সোনিয়া খাতুন। নমস্কার, আমি অঙ্কিত দাস। নমস্কার, আমি দেবার্পণ দাস। নমস্কার, আমি শ্রেয়ম সিংহ। এখন আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। আমরা আজকে আমাদের একটি বিষয় নিয়ে এগোচ্ছি। প্রথমে বাংলার কবিরা বাংলাদেশ সম্পর্কে কি ভুলে গেছেন সে নিয়ে আজকে আমাদের ছোট্ট উপস্থাপনা। আমি প্রথমেই বলবো যে অনুষ্ঠান শুরুর আগে যে বাংলাদেশের কবিরা বাংলাদেশ সম্পর্কে তাদের আবেগ সর্বত্রভাবে তারা তাদের আবেগকে উৎসারিত করেছে জন্মভূমির প্রতি। আমরা সর্বাগ্রে বলতে চাই আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের একটি কবিতার মাধ্যমে। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা, সত্য হোক, সত্য হোক, সত্য হোক হে ভগবান। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক হে ভগবান। কবিদের দৃষ্টিতে বারবার ধরা পড়েছে বাংলাদেশের অনন্য রূপ। সেই অনুযায়ী কবি জীবনানন্দ দাশ এই বাংলার বুকে নিজেকে বিলীন করেছে তাঁর কবিতার মাধ্যমে। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ চিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, হয়তো সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়। হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো দেখিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, হয়তো গ্রুপসার ঘোলা জলে এক কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায়। রাঙা মেঘ সাঁতরায় অন্ধকারে আসিতেছে নিড়ে, দেখিবে ধবল বক আমার এই পাবে তুমি ইহাদের ভিড়ে। বাংলাদেশের অনন্য রূপ কবির সমস্ত লেখনীতেই ধরা পড়েছে। সেই রকমই আমাদের এক ছন্দের কবি সত্যেন্দ্রনাথ দত্তের কবিতায় এমনই একটা মিষ্টি কবিতা ধরা পড়েছে। কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতেই চলতে গেলেই তুলতে হয় রে দুর্বা কমল। কোথায় ফলে সোনার ফসল, সোনার কমল ফুটে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলারে। কোথায় ডাকে দোয়েল শ্যামা, ফিঙে নাচে গাছে গাছে, কোথায় জলে মরাল চলে, মরালি তার পাছে পাছে। বাবুই কোথায় বাসা বনে,
চাতক বাড়ি যাচ্ছে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলারে। কোন ভাষা মরুমে পশি অকুল করে তোলে প্রাণ, কোথায় গেলে শুনতে পাবো বাউল সুরে মধুর গান? চণ্ডীদাসের রামপ্রসাদের কণ্ঠ কোথায় বাজে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলারে। কোন দেশের দুর্দশায় মোরা সবার অধিক পাইরে দুঃখ, কোন দেশের গৌরবের কথায় বেড়ে ওঠে মোদের বুক? মোদের পিতৃপিতামহের চরণ ধুলি কোথায় রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলারে। দুই বাংলাকে নিয়ে আমাদের বাংলাদেশি এবং আমাদের এদেশীয় লোকেদের যে সংশয়, তা কবি অপূর্ব দত্তই তাঁর কবিতার মাধ্যমে দূর করেছেন। আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট গ্রাম, আমাদের ছিল কাল বৈশাখী লিচু আর কালো জাম, আমাদের ছিল একখানা নদী তার পাশে স্কুল, বৈশাখে ছিল রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠীতে নজরুল। রবীন্দ্রনাথ পৃথিবীর কবি, নেই তাতে সংশয়, নজরুল নিয়ে তবু কেন আজও মতে বিভ্রম হয়? কেউ বলে তিনি এপারের কবি, ওপারের বলে কেউ, এপার ওপার তাঁর কাছে এক, ফেরান না কাউকেও। কেউ বলে তিনি বিদ্রোহী কবি, কেউ বলে কবি ধর্মের, সাম্যবাদের পুরোহিত তিনি, মানুষের যত কর্মের। পদ্মার বুকে ঢেউ যদি জাগে, গঙ্গায় লাগে দোলা, মন্দিরই বলো মসজিদই বলো তার কাছে সবই খোলা। এপারেও তিনি ওপারেও তিনি, মাঝখানে তার কাটা, একসাথে তাকে প্রণাম জানাতে বাড়িয়ে রয়েছি পাটা। বিভেদের গাছ কেউ যদি পোতে, টান মারো তার মূলে, দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। বাহ! এবারে আমরা এরপরে যেটা বলতে চাইছি সেটা হলো, আমরা যে আমাদের জন্মভূমিকে কতখানি ভালোবাসি তা কখনো কখনো বলা হয়ে ওঠে না। যেমন আমরা যখন আমাদের নিজেদের মাকে ভালোবাসি, সে কথাও অনুচ্চারিত থেকে যায়। সেই রকমই একটি কবিতা কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা, জন্মভূমির প্রতি এবং নিজের মাতৃর প্রতি এমন একটি সুন্দর উপস্থাপনা এখন আমরা শুনব। আমি ভীষণ ভালোবাসতাম আমার মাকে, কখনো মুখ ফুটে বলিনি। টিফিনের পয়সা বাঁচিয়ে কখনো কখনো কিনে আনতাম কমলা লেবু। শুয়ে শুয়ে মার চোখ জলে ভরে উঠত। আমার ভালোবাসার কথা মাকে কখনো আমি মুখ ফুটে বলতে পারিনি। হে দেশ, হে আমার জননী, কেমন করে তোমাকে আমি বলি, যে মাটিতে ভর দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি, আমার দু হাতের 10 আঙুলে তার স্মৃতি। আমি যা কিছু স্পর্শ করি সেখানেই হে জননী তুমি, আমার হৃদয়ে বিনা তোমারই হাতে বাজে। হে জননী, আমরা ভয় পাইনি। যারা তোমার মাটিতে নিষ্ঠুর থাবা বাড়িয়েছে, আমরা তাদের ঘাড় ধরে সীমান্ত পার করে দেব। আমরা জীবনকে নিজের মতো করে সাজাচ্ছিলাম, আমরা সাজাতে থাকব। হে জননী, আমরা ভয় পাইনি। যজ্ঞে বিঘ্ন ঘটেছে বলে আমরা বিরক্ত। মুখ বন্ধ করে অক্লান্ত হাতে হে জননী, আমরা ভালোবাসার কথা বলে যাব। এতক্ষণ তো আমরা জন্মভূমির প্রতি তাদের কবিদের আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে কথা বললাম, কিন্তু আমাদের এই যে বাংলার ষষ্ঠ রূপ, তা কিন্তু অনবদ্য সুন্দর একখানা রূপ। এক একটা ঋতুতে এক এক রকমের রূপের আমরা অধিকারী হই। সেই রকমই একটি রূপ নিয়ে, বাংলা রূপ নিয়ে একজন কথা বলেছেন, তিনি হলেন আমাদের সকলের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। এখন আমরা তার কিছু মুহূর্ত শুনতে পাব। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নূপুর। শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘবাড়ি সদা তার উপরে ঝরি। যেন মারছে এ আদরিনী মেয়ে, ওরে আকাশ ছে মেঘচিকুর। গ্রীষ্মে নাচে বামা, কাল বসে কি ঝড়ে, সহসা বড় সাথে
কাঁদিয়া ভেঙে পড়ে, শরতে হেসে চলে সে ফালিকা তলে, গাহিয়া আগমনী গীতিবিধুর। হরিত অঞ্চল হেমন্তে দুলায়ে, ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে। শীতের অলস বেলা, পাতা ঝরার খেলা, ফাগুনে পড়ে সাজ ফুলবধূর। এই দেশের মাটি জল ও ফুলে ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে। এই মায়ের বুকে হেসে খেলে সুখে, ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর। এতক্ষণ আমরা সুন্দর একটি বাংলাদেশের ওপর উপস্থাপনা শুনলাম। এবার তো একটু স্বাদবদল করতেই হয়, তাই তো? সেই স্বাদবদলের আমরা আগ্রহী হয়ে আমরা এখন একটি ছোট্ট নৃত্য পরিবেশনা দেখব। এটা পরিবেশনা করেছে দেবারতী বোস। নাচটি হলো বাঁধ ভেঙে দাও, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। চমৎকার নাচটি পরিবেশনা করলো দেবারতী বোস। এখন দেবারতীকে আমি জিজ্ঞেস করতে পারি যে দেবারতী, তোমার এই নাচটার সঙ্গে তুমি কিভাবে মানে যুক্ত, কিভাবে তোমার মন প্রাণ টেনেছে এই নাচটায়, যদি একটু দু একটি কথা বলো। নাচটা আমার সবসময় ভীষণ প্রিয়, তাই এবারেও খুবই ভালো লেগেছে। বিশেষ করে এই রকমভাবে নেচে একটা জায়গায়, সেটাতে তো আমার আরও ভালো লেগেছে। সবাইকে প্রথমেই ধন্যবাদ জানাবো এই সুযোগটা আমাকে করে দেওয়ার জন্য। সবার আগে ধন্যবাদ জানাবো আমার নৃত্যগুরু ঈপ্সিতা গুপ্তাকে, আর তারপরে যাকে আমি ধন্যবাদ জানাবো আমার টিচার ভাস্বতী ম্যাম। অনেক ধন্যবাদ, ওনারা দুজন না থাকলে আমি আজ এই পর্যায়ে উঠে আসতে পারতাম না। অনেক ধন্যবাদ ওনাদেরকে। আর এই জায়গায় এসে আপনাদের প্রত্যেককে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। নমস্কার। ফিরে আসছি ব্রেকের পর। আমরা এরপরে আরও ছোট ছোট শিশুদের নিয়ে একটি ছোট্ট মজার উপস্থাপনা নিয়ে সঙ্গে থাকুন, কেউ যাবেন না, এটাই আমাদের নিবেদন। সকালের জলসাঘর